কালকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ ক্রিকেট দল ইন্ডিয়াতে টি-20 বিশ্বকাপ খেলার জন্য দল পাঠাবে না। সেটার একটা কারণ হলো যে মোস্তাফিজকে আইপিএল থেকে বহিষ্কার করা হয়েছে। এটার রিজন, বহিষ্কারের কারণ যে ধর্মীয় কারণ এবং খেলাধুলা দুটা একসাথে মিশিয়ে দেওয়া হয়েছে। এতে তো মোস্তাফিজের কোনো এখানে কোনোই নাই, মানে রং নাই, মোস্তাফিজ কোনো অপরাধ করে নাই। আর যারা অপরাধ করেছে তাদের তো শাস্তি দেওয়া হবে, তাই না? তো সে কারণে কেন মোস্তাফিজকে কেন আইপিএল থেকে বহিষ্কার করা হবে? ধর্ম ধর্মের জায়গায়, খেলা খেলার জায়গায়, দুইটাকে একসাথে মিশানো যাবে না, কখনোই মিশানো যাবে না। যারা অপরাধী তারা শাস্তি পাবে, এটাই স্বাভাবিক। তো এখন তো ইন্ডিয়ান কর্তৃপক্ষ তারা সিদ্ধান্ত নিয়েছে, আইপিএল কর্তৃপক্ষ তারা সিদ্ধান্ত নিয়েছে, তো সেটা তো ধরেন এখন মুস্তাফিজের কিছু করার নেই। তো মুস্তাফিজের পাশে তো আমাদেরকে দাঁড়াতে হবে, আমরা একজন বাংলাদেশি হিসেবে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এটা মুস্তাফিজের পিছনে তো দাঁড়াতে হবে। তো বিসিবি মুস্তাফিজের পাশে দাঁড়িয়েছে, এটারও একটা কারণ আছে। কারণ যে একটা ক্রিকেট বোর্ড একজন ক্রিকেটারের নিরাপত্তা দিতে পারে না, তাহলে একটা পুরো বিশ্বকাপে একটা দলকে কিভাবে তারা দিবে, পুরো একটা জাতিকে কিভাবে নিরাপত্তা দিবে? এটা একটা লজিক, তাই না? এটা একটা কারণ, একটা বিরাট বড় নিরাপত্তা ইস্যু। তো নিরাপত্তা জনিত কারণে এটা কারণ দেখে অলরেডি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি কে অলরেডি ইমেল করে দিয়েছে। তো এখন অপেক্ষায় আছে আইসিসির সিদ্ধান্তের জন্য। তো নেক্সট কি সিদ্ধান্ত হয় সেটা আমরাও দেখার জন্য অধীর আগ্রহে আছি। আইসিসি কি সিদ্ধান্ত জানায়, সিদ্ধান্তের জন্য ওয়েট করতেছে বিসিবি। তো এখানে এটা নিয়ে যখনই ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্তটা নিয়েছে, এটার পরে ব্যাপক আলোচনা সমালোচনা দুই দেশেই, ইভেন ইন্ডিয়া ইভেন বাংলাদেশ, দুই দেশে ব্যাপক সমালোচনা হয়েছে। এক পক্ষ তো ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের পক্ষে, আরেক পক্ষ মুস্তাফিজের পক্ষে। তো এটা স্বাভাবিক, যে কোনো একটা বিষয় হইলে একটা দুই ভাগে বিভক্ত হয়ে যায়, এটা তো একটা স্বাভাবিক ঘটনা। তো আমরা বাংলাদেশি হিসাবে মুস্তাফিজের পাশে আছি, সবসময় আমরা মুস্তাফিজের পাশেই থাকব, এবং অন্যায়ের বিরুদ্ধে আমরা কখনো অন্যায়ের পক্ষে নেই। ওকে, তো অন্যায়কে আমরা না বলবো, এবং যেটা সত্য, যেটা আপনার লিগ্যাল জিনিস, ওটাকে আমরা কখনো করতে পারবো না, অন্ধের মতো চোখ বুজে আমরা এটা সহ্য করতে পারবো না, তাই না? তো এটা মুস্তাফিজের সাথে যে অন্যায় করা হয়েছে, এটা কিন্তু একদম পানির মতো পরিষ্কার, দুধের মতো পরিষ্কার, এখন সবাই দেখতেছে এই জিনিসটা। সেজন্য কিন্তু এত আলোচনা সমালোচনা হচ্ছে। যে বিষয়টা নিয়ে মুস্তাফিজকে বহিষ্কার করা হয়েছে, সেই বিষয়টা তো একটা রাজনৈতিক একটা ইস্যু বানানো হয়েছে, তাই না? এই বিষয়টা তো আমরা একটা ধর্মীয় বিষয়, এটা আমরা যদি এরকম হয়েছে, আমরা সেটার প্রতি আমরা ঘৃণা জানাই, এরকম কখনোই কাম্য না, তাই না? আলোচনা সমালোচনা থাকতেই পারে, বা যে কোনো একটা কান্ট্রিতে এরকম একটা ইস্যু হতেই পারে। তাই বলে ধর্মের ইস্যুটাই না যে একটা প্লেয়ারকে, একটা জাতিকে ছোট করা হবে, একটা দেশকে ছোট করা হবে, তাই না? এটা কখনোই কাম্য না। মুস্তাফিজকে শাহরুখ খানের দল নিছে, কলকাতা নাইট রাইডার্স। তো কলকাতা নাইট রাইডার্স নেওয়ার পরে থেকেই এই জিনিসটা কন্ট্রোভার্সি শুরু হওয়ার পর থেকেই আজ পর্যন্ত এই বিগত 2-1 দিন আগে এই সিদ্ধান্তটা বিসিবি জানাইছে। আর জানানোর পর থেকে কলকাতা যে আইপিএল এর কলকাতা যে আপনার টিমটা আছে, তাদের যে সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম, সেখান থেকে অলরেডি ফলোয়ার্স হু 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 করে কমে যাচ্ছে, তাই না? আপনি যদি লক্ষ্য করেন কিছুদিন আগের ফলোয়ার, ফ্যান পেজ আর এখন ফ্যান পেজ দেখবেন অনেক ডিফারেন্ট। আর যাই হোক, ভিডিওটা আমি দীর্ঘায়িত করতেছি না, তো এখানেই সমাপ্তি টানছি। আর মুস্তাফিজের জন্য শুভকামনা রইল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য শুভকামনা রইল। পরিশেষে একটা কথাই বলতে চাই, সবার শুভ বুদ্ধি উদয় হোক।